কর্মীদের কেউ কেউ মারধর করছে। সনাতন ধর্ম একটা জিনিস শিখিয়ে গিয়েছে, সংযম। কিন্তু 99 বারের পর একবার কুরুক্ষেত্রতেও যুদ্ধ হয়েছে। আমাদের গান্ডীব আছে, আমাদের ব্রহ্মাস্ত্র আছে। আমরা চুপ করে আছি মানে এটা নয় যে আমরা দুর্বল। আমরা যখন জবাব দেব, প্রতিরোধ করব, সেটা সহ্য করতে পারবেন তো? পারবে? মঞ্চে উপবিষ্ট সমস্ত ভদ্রমণ্ডলীকে আমার প্রণাম। এবং আমি খুব আনন্দিত এবং সৌভাগ্যবান, আমার রাজনৈতিক জীবনে প্রথম সভা এই আসানসোলের মাটি থেকে শুরু হচ্ছে, যে মাটিতে কেউ ইট ছুঁড়ে আমাদের মারতে চাইলেও সেই ইট খুঁজে পাওয়া যায় না, পাওয়া যায় কয়লা। আর যে কয়লা চুরি করে কেউ কেউ টালির চালা থেকে বিল্ডিং তৈরি করেছে, প্রাসাদ তৈরি করেছে। কি তাই তো? আমাদের যে সকল কর্মীদের মারধর করেছে সেই সকল কর্মীরা, লক্ষিন্দর রুইদাস কাপিস্টা অঞ্চলের সেই লক্ষিন্দর রুইদাসকে বারবার আক্রমণ করা হয়। রোগা পেটকা একটা লোক, কিন্তু সে কোনোদিন আপোষ করেনি। এই কর্মীরাই আমাদের দলের সম্পদ। তৃণমূলের রক্তচক্ষুর সামনে দাঁড়িয়ে সে জয় শ্রীরাম বলতে পারে, সে ভোটের দিন বুথটা শক্তিশালী করে রাখতে পারে, বুথ পাহারা দিতে পারে। জিতেন মন্ডল কাটা পাহাড়ি, তৃণমূলের অত্যাচার বারবার হয়েছে, তার ঘর ভেঙে দেওয়া হয়েছে, ঘর ছাড়তে হয়েছে, কিন্তু জয় শ্রীরাম বলতে ভুলে যায়নি। আজও সে গর্ব করে বলে জয় শ্রীরাম। আর জয় শ্রীরামে এত ভয় কেন? আমি যখন সাংবাদিক ছিলাম আমি দেখেছিলাম ব্যারাকপুরে জয় শ্রীরাম শুনে কেউ একজন গাড়ি থেকে নেমে গিয়েছিলেন, বলছিলেন গালাগাল করছে। আপনারা বলুন তো, জয় শ্রীরাম গালাগাল? আর হোলি মোবারক খুব ভালোবাসা? হ্যাঁ, জয় শ্রীরাম গালাগাল আর হোলি মোবারক খুব ভালোবাসা? আর কত কম্প্রোমাইজ করবেন বাংলাকে? মালদায় আমাদের হিন্দু বাড়ির ছেলেদের ঘর ছাড়তে হয়েছে, লজ্জা করে না? শ্যামাপ্রসাদের মাটিতে আমাদের ঘর ছেড়ে ভিন জেলায় যেতে হচ্ছে, লজ্জা করে না? বিজেপি কর্মীরা বাড়িতে গিয়ে একবার ভাবুন রাজ্যটাকে কোন রাজ্যে পরিণত করেছে 2011 থেকে 2026 সাল পর্যন্ত। আজ তাই পরিবর্তন যাত্রার ডাক দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বদলা নয় বদল চায়, কিন্তু আমরা তখন বুঝিনি বদলটা আসলে ওনার পরিবারের জন্য, মানুষের জন্য নয়। আপনি বলুন তো, যখন গ্রীষ্মকাল হয় সাংবাদিক হিসাবে আমরা খবর করি কয়েক মাস যে পানীয় জলের অভাব, পানীয় জলের অভাব। কেন্দ্র সরকার কোটি কোটি টাকা পাঠায়, যে টাকায় যদি গ্রামাঞ্চলে কাজ হতো বাড়িতে বাড়িতে সোনার ট্যাপ পৌঁছে যেত। কল তো ছেড়ে দিন, জল তো ছেড়ে দিন, কিন্তু আজ আমরা দেখতে পাই ট্যাপ তো ছেড়ে দিন, জল পৌঁছয় না। বারাবণী, পাণ্ডবেশ্বর, জামুরিয়া, আসানসোল উত্তর, এই তৃষ্ণার গোলাটা ভেজানোর জন্য জল পাওয়া যায় না। তৃষ্ণা মেটাতে হয় চোখের জল দিয়ে। এই লজ্জা রাখবেন কোথায় মাননীয়া? তৃণমূলের হয়ে যারা গলা ফাটাচ্ছেন জয় বাংলা জয় বাংলা, বাংলা বাঙালি করছেন, তারা একবার আয়নার সামনে দাঁড়িয়ে বলুন, আয়নার সামনে দাঁড়িয়ে একবার ভাবুন, রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পড়ানো রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস বাংলার ভালো চায় না ক্ষতি চায়? কি চায়? 26,000 চাকরি চুরি করে যারা পেট মোটা করেছে, বান্ধবীর খাটের নিচে টাকা রেখেছে, তারা বাংলার ভালো করবে না মোদিজি বাংলার ভালো করবে? বলুন, কে বাংলার ভালো করবে? কাকে চায়? মোদিজিকে চায় তো? মোদিজিকে যদি চায় তাহলে পরিবর্তন করতে হবে। পরিবর্তন করতে হলে আপনার মাথায় অত চিন্তা রাখবেন না, নিজের নিজের বুথটা শক্তিশালী করুন। আপনি যদি চান যে বছর বছর এসএসসি হবে, যারা সরকারি কর্মী রয়েছে তাদের সপ্তম পে কমিশন অনুযায়ী ডিএ হবে, যারা এখনো চাকরি পাননি তৃণমূলের চুরির কারণে তাদের এজ রিল্যাক্সেশন দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত জি বলে গিয়েছেন। যদি এগুলো চান তাহলে আপনার বুথ শক্তিশালী করতে হবে। কেউ কেউ টাকার প্রলোভন দেবে, কেউ কেউ ভয় দেখাবে, চমকাবে। যখন ভয় দেখাবে, মারবে, কলার ধরবে, তখন এই লক্ষিন্দর রুইদাস, জিতেন মন্ডল, সোমনাথ দাস, শ্রীধর বারুইয়ের কথা মনে করবেন। আজ শ্রীধর বারুইয়ের কথা আমি শুনছিলাম আসার আগে।
শ্রীধর বাড়ুইয়ের কথা আমি আজকে শুনছিলাম, যেখানে আমি দেখতে পেয়েছি সে কথা বলতে বলতে কেঁদে ফেলছে যে আমরা দেওয়াল লিখেছি, কি অপরাধ করছি। আচ্ছা, দেওয়াল লিখনায় জয় শ্রীরামে এত ভয় পাচ্ছেন কেন? আপনারা তো নাকি উন্নয়ন করেছেন, উন্নয়নে ভোট জিতুন। আরে উন্নয়ন করেছে না কাঁচকলা করেছে? উন্নয়ন করেছে ভাইপোর, উন্নয়ন করেছে পার্থ চট্টোপাধ্যায়ের, উন্নয়ন করেছেন আপনাদের এই তৃণমূলের যে জেলার নেতাগুলো রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই তো বলেন তার দলের নেতারা একটা বিড়ি 4 বার খেয়ে কানে গুজে রাখতো, এখন তারা 4টে স্করপিও নিয়ে ঘোরে। এই উন্নয়ন তো তাদের হয়েছে। আজ হাসপাতালগুলোর ছবি দেখুন, বেড নেই, বেড়াল ঘুরে বেড়াচ্ছে। বেসরকারি হাসপাতালে আপনাকে চিকিৎসা করা হচ্ছে কেন? কেন্দ্র থেকে তো কোটি কোটি টাকা পাঠাচ্ছে, কোটি কোটি টাকা। সেই টাকা কার বাড়িতে যাচ্ছে? কার বাড়িতে? 8 লক্ষ কোটি টাকা ঋণ হয়েছে। 10 বছরে কেন্দ্র সরকার এই রাজ্যকে দিয়েছে 6 লক্ষ কোটি টাকা। সেই টাকা কার বাড়িতে ঢুকেছে? উত্তর দিন। উত্তর নেই। তাই আপনি বলছি 2011-তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন না, মা মাটি মানুষের সরকার। আজ 2011 থেকে 2026, কাঁদছে মা কাঁদছে মাটি, দেখছি মোরা সকলে। 200 বছরের বুটের শাসন হার মেনেছে চপ্পলে। তাই চপ্পলকে বিদায় দিতে হবে, 26-এ পরিবর্তন করতে হবে, আসানসোলের প্রতিটা আসন জিততে হবে। কারণ আসানসোলের সম্পদ ব্ল্যাক ডায়মন্ড অর্থাৎ কয়লা চুরি করে ভাইপো, কাকা, ভাইজি, নাতি নাতনি প্রত্যেকে বড় বড় বাড়িতে থাকে। আর আপনাকে গ্রীষ্মকালে খালি পায়ে পিচ রাস্তায় 5 কিলোমিটার গিয়ে পানীয় জল আনতে হয়। মা বোনেরা বলুন, 1,500 টাকায় আপনি সন্তুষ্ট আছেন না? আপনি 3 লাখের বাড়ি চান, 3,000 টাকা চান, আপনার ছেলের চাকরি চান? পরিবর্তন চাই। আমরা বলছি পরিবর্তন দরকার, পরিবর্তন দরকার। চাই বিজেপি সরকার একসঙ্গে হবে। পরিবর্তন দরকার। শোনা যাচ্ছে না 211 কিলোমিটার দূরে এই রাজ্যের রানী থাকেন, কালীঘাটে থাকেন, নবান্নে থাকেন। আমি ম্যাপে দেখছিলাম 211 থেকে 15 কিলোমিটার। পৌঁছতে হবে তো আওয়াজটা? চাই একসঙ্গে জোরহাত করে 2 হাত তুলে পরিবর্তন দরকার, পরিবর্তন দরকার। অনেক ভালো থাকবেন। তো আমরা বন্ধুরা, আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন। তো আপনারা শুনতে পেলেন, কার্যত আপনারা দেখেছিলেন যে পরিবর্তন যাত্রায় মাননীয় অমিত শাহজি এসেছিলেন এবং অমিত শাহজির হাত ধরেই সন্তু পান তিনি কিন্তু বিজেপিতে জয়েনিং করেছেন। এবং আপনারা সকলেই জানেন সন্তু পান কে ছিল, কার্যত বা কে। তিনি আর বাংলার একজন সাংবাদিক ছিলেন, যিনি হচ্ছেটা কি এই একটি অনুষ্ঠান করতেন। তো তারপর তো আপনারা দেখেছেন হচ্ছেটা কি ভালো জমজমাট হচ্ছিল কার্যত। তাই সরকার পক্ষের ভয় ধরেছিল, তার পিছনে পুলিশ লেলিয়ে দেয়, তাকে জেলও খাটা হয়, কদিন জেলও খাটে এবং শ্লীলতাহানিরও মিথ্যা কেস দেওয়া হয়। তো এনাকে নিয়ে আমার একটি লক্ষ্য ছিল যে ইনি যেভাবে চোখে চোখ রেখে প্রশ্ন করত, সেইভাবেই ঠিক তার জীবনের প্রথম যে রাজনৈতিক বক্তব্য তিনি রেখেছেন, আপনারা শুনতে পারলেন আসানসোলে, সেটা তিনি কতটা সার্থক করতে পারলেন। তাই আপনাদের কাছে আমি এনে দেখালাম, কারণ আমার বিশেষ লক্ষ্য ছিল এনার উপর। কারণ ইনি যেভাবে চোখে চোখ রেখে প্রশ্ন করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, মাননীয় মুখ্যমন্ত্রীকে বা মমতা বন্দ্যোপাধ্যায়কে, আপনারা দেখেছিলেন। তো আপনারা শুনতে পেলেন তার বক্তব্য। আসানসোলের মাটি থেকে জীবনের প্রথম তিনি বক্তব্য রেখেছেন এবং তিনি যে কথাগুলো বলেছেন আমার তো মনে হয় সঠিকই কথা তিনি বলেছেন যে আজকে দেখুন সরকারি হাসপাতালগুলোর অবস্থা। অথচ কেন্দ্র সরকার কিন্তু টাকা পাঠায়, কেন্দ্র সরকার কিন্তু টাকা পাঠায়, তারপরেও সরকারি হাসপাতালেও সরকারি যে হসপিটালগুলো রয়েছে সেগুলোর অবস্থাটা দেখবেন আপনারা। এটা তো ইচ্ছাকৃত, যাদের বেসরকারি যে হসপিটালগুলো রয়েছে সেগুলো তাদের চলে, এ তো ইচ্ছাকৃত, সবাই জানে। তারপরে 26,000 চাকরি চুরির টাকা, পেট ভুড়ি মোটা আপনারা শুনলেন। তারপরে তো আপনারা আরও শুনলেন যে আসানসোল কিসের জন্য বিখ্যাত? ব্ল্যাক ডায়মন্ড মানে কয়লা। সে কয়লা বিক্রি করে করে কত লোকের মানে টাকা দিনের দিন বেড়ে যাচ্ছে, কার্যত টাকা দিনের দিন বেড়ে যাচ্ছে। সমস্ত সত্যি কথাই বললেন। এবং জলের সে সমস্যা, আসানসোলের ওদিকে প্রচুর জলের সমস্যা আপনারা জানেন, বিশেষ করে গ্রীষ্মকালে। তো সেখানে কেন্দ্র সরকার প্রচুর টাকা পাঠায়, মানে এত টাকা পাঠায় আপনারা শুনতে পেলেন কার্যত। সেটা মানে
হিসাবের বাইরে টাকা পাঠায়, তারপরে কিন্তু জলের সমস্যা হয়, কারণ টাকাগুলো তো তারা পকেটে ঢুকাচ্ছে কার্যত। তো আপনারা শুনলেন, এবং আমার খুব লক্ষ্য ছিল সন্তু পানের দিকে, যে তিনি কেমন বক্তব্য রাখছেন কি না। তো আপনাদের কেমন মনে হচ্ছে, যেভাবে সাংবাদিকতা করতেন কার্যত, চোখে চোখ রেখে যেভাবে মানুষের প্রশ্ন করতেন, সেইভাবেই কি কাজটা শুরু করলেন করতে পারছে, বা রাজনৈতিক ভাষণে বা ময়দানে ইনি ঠিকঠাক কাজ করতে পারবেন, মানে চলবে তো, আমি যে কথাটা বলতে চাইছি সন্তু পানকে, সেভাবে কাজটা কি করতে পারবেন তিনি ঠিকঠাক, মানে চলতে পারবে, তার বক্তব্য কি রাজনৈতিক মহলে চলবে কার্যত চলবে? আপনাদের কি মনে হচ্ছে আপনারা অবশ্যই কমেন্টে জানান। যদি আমাকে বলেন তো আমি প্রথম দিনেই বলবো ছক্কা মেরেছে, প্রথম দিনেই ছক্কা মেরেছেন সন্তু পান। আমার তো খুব ভালো লাগছে তার কথা, এবং তিনি যে কথাগুলো বলেছেন না, সত্য কথা বলেছেন, বাস্তব কথা বলেছেন, যে 2011 সালে বলেছিলেন যে বদল নয় না পরিবর্তন চাই, কি এটা বলেছিলেন না মাননীয় মুখ্যমন্ত্রী? কি বলেছিলেন? বদলা নয় বদল চাই, সরি, বদলা নয় বদল চাই, বদল বা পরিবর্তন। কিন্তু কাদের পরিবর্তন হয়েছে? সাধারণ মানুষের কি পরিবর্তন হয়েছে? আপনাদের কি মনে হচ্ছে? আপনারা কমেন্টে জানান তো, সাধারণ মানুষের কি পরিবর্তন হয়েছে? পরিবর্তন তো হয়েছে, দেখতে পাচ্ছি কটাও মানে নেতা মন্ত্রী যারা আছেন তাদের পরিবর্তন হয়েছে। কেউ কেউ তো আছে যারা হাটে মাছ বিক্রি করতো, আজ তার কত কোটি মানে 4 চাকা গাড়ি নিয়ে ঘুরে বেড়ায়, হাটে মাছ বিক্রি করতো কেউ কেউ। তো কাদের পরিবর্তন হয়েছে বুঝতে পারছেন। এবং আমার কাছে খুব ভালো লাগলো কার্যত সন্তু পানের কথাগুলি, এবং আমি তো বলবো প্রথমেই ছক্কা মেরেছে, ছক্কা। আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানান। আমি মানে যেদিনই জয়েন হয়েছে সেদিনই ভাবছিলাম যে ইনি যেভাবে বক্তব্য রাখবেন সন্তু পান, সেটা কেমন হবে। আজই দেখছি ভাই ছক্কা মেরে দিয়েছে। আপনাদের কেমন লাগলো বক্তব্য সন্তু পানের অবশ্যই কমেন্টে জানান। এই যে রাজনৈতিক মঞ্চে সবাই এই বক্তব্য কি তার মানে কাজে লাগবে, বা চলতে পারবে, এই বক্তব্য সে চালাতে পারবে, অবশ্যই আপনারা কমেন্টে জানান। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, রাম রাম, ভারত মাতাকে জয়, বন্দে মাতরম, জয় শ্রীরাম।